হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু কুণাল ম্যাথ একাডেমি। আজকে আমি তোমাদের টেকনিশিয়ানের প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো এসেছে সেই বেসিসে আমি তোমাদের কিছু থিওরি করাবো, লাস্ট মিনিট থিওরি বলতে পারো, যেটা তোমাদের এই সামনে যে টেকনিশিয়ান এক্সাম দেবে সেটাতে তোমাদের খুব হেল্পফুল হবে। ঠিক আছে, এর আগের একটা ক্লাস করেছি আমি, আজকে আমাদের লাস্ট মিনিট থিওরি যে ক্লাসটা তার আমার দ্বিতীয় ক্লাস। ধরো আমরা কি জানবো, দুটো সমান্তরাল সরলরেখা, এটা কি আমাদের দুটো এবি আর সিডি দুটো সমান্তরাল রেখা যদি আমাদের হয়, আর একটি যদি আমাদের কি হয়, ভেদক যদি হয়, ধরো ভেদক আমরা করে দিলাম ইএফ। ওকে, ইএফ ভেদক, একে পি বিন্দুতে ছেদ করেছে, ধরো একে কিউ বিন্দুতে ছেদ করেছে, এই নামগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে দেখো আমাদের কি হয়, আমাদের কয়টা কোণ হয় দেখো, একটি কোণ, দুটো কোণ, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। আমি প্রত্যেকটা কোণের নাম দিয়ে দিয়েছি, 1, 2, 3, 4, 5, 6, 7। কোন কোনটাকে আমরা কি কোণ বলবো সেগুলো আমরা প্রথমে জানবো। দেখো এই এই ওয়ান কোণটা এই ফোর কোণের সঙ্গে সমান হবে, বলো কোণ ওয়ান সমান কোণ ফোর, কেন বলো তো? এটা কি বিপ্রতীপ কোণ, আমরা কি জানি, দুটো সরলরেখা যদি পরস্পর ছেদ করে তাহলে এই কোণটা এই কোণটার সঙ্গে কি হয়, সমান হয়, তাহলে এটা আমাদের এক কোণটা চার কোণের কি কোণ, দ্বিপ্রতীপ কোণ, দ্বিপ্রতীপ কোণ। ঠিক আছে, আবার দেখো দুইয়ের সঙ্গে তিন সমান হয়, বলো কোণ দুই সমান কোণ তিন, এটাও কি আমাদের বিপ্রতীপ কোণ। পাঁচের সাথে আট আমাদের সমান হবে, কোণ পাঁচ সমান কোণ আট, এটা আমাদের কি কোণ হবে, বিপ্রতীপ কোণ হবে। আবার সাতের সঙ্গে ছয়ের সঙ্গে সাত আমাদের সমান হবে, এগুলো কি আমাদের বিপ্রতীপ, তাই আমাদের সমান। এছাড়াও দেখো, আমাদের এই কোণ ওয়ান সমান কোণ ফাইভ হবে, আবার আমরা করতে পারি কোণ ওয়ান সমান কোণ ফাইভ, কারণ এই কোণটা কি বলো, ওয়ানের সাথে আমাদের কোণ কি হচ্ছে ফাইভ, এটা হচ্ছে অনুরূপ কোণ। কি কোণ বলবো আমরা এটাকে, কোণ এরা পরস্পর কি কোণ, অনুরূপ কোণ। অনুরূপ কোণগুলো আমাদের কি হবে, সমান হবে। অনুরূপ কোণ কোন কোণগুলো দেখো, একের সাথে পাঁচ আমাদের অনুরূপ, দুইয়ের সাথে ছয়, তাহলে কোণ দুই সমান কোণ ছয়, কি কোণ, অনুরূপ কোণ। আবার কোণ তিনের সঙ্গে কোণ সাত আমাদের কি কোণ, অনুরূপ কোণ। আবার কোণ চারের সাথে কোণ আট আমাদের কি হচ্ছে, অনুরূপ কোণ। ফোর ফোর সমান কোণ আট আমাদের কি হচ্ছে, অনুরূপ কোণ। ঠিক আছে, আবার দেখো আমরা কি পাচ্ছি, এগুলো তো আমাদের, এই কোণগুলো আমাদের সমান হবে, অনুরূপ কোণগুলো আমাদের পরস্পর সমান হবে যদি সমান্তরাল সরলরেখা হয়। এখানে আবার বুঝিয়ে দিচ্ছি, এই কোণটা এই কোণটার সঙ্গে কি হবে বলতো, আমাদের সমান হবে। ধরো এই সমান্তরাল সরলরেখাটা যদি বাড়ানো হয়, সামনের দিকে বাড়ানো হয়, তাহলে এর উপর ওভারল্যাপ করে যাবে, এর উপর চেপে যাবে, তাহলে এই কোণটার ভ্যালু যত হবে এই কোণটার ভ্যালু আমাদের সেম হবে, তাহলে এই কোণটাকে এই কোণের কি বলবো আমরা, অনুরূপ কোণ বলবো। ঠিক আছে, এবার দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে, এই কোণ তিনটা কোণ ছয়ের সঙ্গে সমান হবে। ঠিক আছে, এই কোণ তিন, এই কোণটা কোণ ছয়ের সঙ্গে সমান হবে, এই কোণটাকে আমরা কি বলবো, কোণ তিন সমান কোণ হবে ছয়। ঠিক আছে, এইখান থেকে আমরা পেয়ে গেছি। দেখো এইখান থেকে দেখো, এই কোণটা আর এই দুটো সমীকরণ যদি করা হয়, যদি কোণ তিন সমান কোণ সাত, অবশ্যই তাহলে কোণ তিন যদি আমাদের কোণ সাত হয়, আর এখানে কোণ সাতটা কার, ছয়ের সঙ্গে সমান, তাহলে আমরা লিখতে পারি কোণ তিন সমান কোণ ছয়। এই কোণটাকে আমাদের কি বলবো বলতো, এই কোণটাকে আমরা বলবো একান্তর কোণ। কি বলবো আমরা, একান্তর। দেখো কোণ তিন কোণ ছয়ের সঙ্গে আমাদের সমান হবে, ঠিক আছে, কোণ চার হবে আমাদের কোণ পাঁচের সঙ্গে সমান হবে, মনে রাখবে। আবার কোণ কি হবে, একইভাবে আমরা যদি বের করি, কোণ চার আমাদের, এই কোণ চারটা কোণ পাঁচের সাথে আমাদের কি হবে, সমান হবে, এগুলো কি কোণ, আমাদের একান্তর কোণ, মনে রাখবে, এগুলো কি আমাদের একান্তর কোণ। এই থিওরিতে তোমাদের অনেক অঙ্ক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসছে, তোমরা জেনে নাও, অনেক কাজে লাগবে। দেখো কি ধরনের কোশ্চেন দেয় তোমাদের দেখাচ্ছি। কোনো সমান্তরাল সরলরেখা, ঠিক আছে, যদি আমাদের কোনো সমান্তরাল সরলরেখা, দুটো সমান্তরাল সরলরেখা যদি হয়, আর একটা যদি আমাদের ভেদক থাকে, তাহলে আমাদের কি বলবো, এই কোণটা এই কোণের কি কোণ বলবো, একান্তর কোণ। ঠিক আছে, মনে রাখবে, এই কোণটা এই কোণের কি হবে, একান্তর কোণ।
মানে যেখানে আমাদের জেড তৈরি হবে, জেড এরকম তৈরি হবে, এই কোণটা এই কোণের কি হবে, একান্তর কোণ। তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটা কত হবে, থিটা হবে, সমান হবে। একান্তর কোণ পরস্পর কি হবে, সমান হবে। এই কোণটা যদি থিটা হয় এই কোণটা কত হবে, থিটা হবে। ঠিক আছে, এটা মনে রাখতে অনেক জায়গায় কাজে লাগবে তোমাদের। আবার আবার আমি যেটা বলছি, যদি আমাদের সমান্তরাল সরলরেখা থাকলো, আর কি ধরনের কোয়েশ্চেন আসে আমি সেগুলো ডিসকাস করব। একটা ভেদক, এই কোণটা আর এই কোণটা, বা এই কোণটা বা এই কোণটা, এই 1 2 3 4, এটাকে বলা হয় আন্তরিক কোণ। ঠিক আছে, এর ভিতরে যে কোণগুলো থাকে সেটা আন্তরিক কোণ। তাহলে কোণ 1 প্লাস কোণ 3 এর সমষ্টি কত হবে বলো তো, 180 ডিগ্রি। মনে রাখবে, একই পাশে ভেদকের একই পাশে, মনে রাখবে ভেদকের একই পাশে গঠিত আন্তরিক কোণের সমষ্টি হবে আমাদের 180 ডিগ্রি। এখানেও সেম। তাহলে কোণ 2 সমান কোণ 4 এর কি হবে, 180। কোণ 2 প্লাস কোণ 4 কত হবে, 180। মনে রাখবে ভেদকের একই পাশে, এমসিকিউ তো তোমাদের কোশ্চেন আছে, ভেদকের একই পাশে কোণগুলির সমষ্টি, দুটি কোণের আন্তরিক কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি আর এক তিনের যোগফল 180 ডিগ্রি। এটা মনে রাখবে, অনেক জায়গায় কাজে লাগে যদি আমাদের কোনো সামান্তরিক করা হয়। দেখো সামান্তরিক কি, পরস্পর কি, আমাদের পরস্পরের সঙ্গে কি সমান্তরাল। মনে রাখবে তাহলে ভেদকের এটা যদি ভেদক হয় তাহলে এই কোণটা এই কোণটার যোগফল কত হবে, 180 ডিগ্রি হবে। ঠিক আছে, এই কোণটা এই কোণটার যোগফল কত হবে, 180 ডিগ্রি হবে। মনে রাখবে ভেদকের একই পাশে গঠিত আন্তরিক কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি দিয়েছিল। এরকম সমান্তরাল সরলরেখা দেওয়া ছিল। ঠিক আছে, একটা ভেদক ছিল, বলেছিল ভেদকের একই পাশে আন্তরিক কোণের অনুপাতগুলো দেওয়া ছিল। ধরো এটা যদি আমাদের কোণ এ হয়, এটা কোণ যদি বি হয়, তাহলে কোণ এ ইজ টু কোণ বি এর মান দেওয়া ছিল আমাদের, কত দেওয়া ছিল বলতো, 7:2 দিয়েছিল। ঠিক আছে, তো বললো যে কোণ বি এর মান কত, তাহলে তোমরা সহজেই বের করতে পারবে। এ প্লাস বি, কোণ এ প্লাস বি এর মান কত হয়, 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এ যদি আমাদের 7x হয়, বি কত হবে, 2x হবে, সমান 180 ডিগ্রি। এখান থেকে আমরা x এর ভ্যালু পেয়ে যাবো, 9x সমান 180 ডিগ্রি। এক্স সমান কত হবে, 20। এক্স সমান যদি 20 হয়, বি এর ভ্যালু দিয়ে বলেছে 2x, তাহলে কোণ বি সমান কি হবে, 2 গুণিত 20 সমান 40 ডিগ্রি। এভাবে তোমাদের কোয়েশ্চেন আসে, প্রিভিয়াস ইয়ারে এসেছিল, অনেক জায়গায় কাজে লাগবে এই থিওরিটা। ঠিক আছে, এখানে দেওয়া ছিল তোমাদের একটা ট্রাপিজিয়াম দেওয়া ছিল। ট্রাপিজিয়ামের কি, এক জোড়া বিপরীত বাহু পরস্পর কি হয়, সমান্তরাল হয়। নাম দিয়ে দিচ্ছি ধরো এ বি সি ডি। ঠিক আছে, এখানে দেওয়া ছিল, এখানে দেখো কি দেওয়া ছিল, বি কোণটা দেওয়া ছিল 96 ডিগ্রি। ওকে, আর তোমার এই কোণটা দিয়েছিল 34 ডিগ্রি। ঠিক আছে, তো এই কোণটা কত বলেছে, এই কোণটা কত, ডিএসি, কোণ ডিএসি সমান কত, এই থিওরিতে কোশ্চেন এসছে। তাহলে দেখো তখন আমরা কি করবো, আমরা কি জানি এই কোণটা এই কোণের কি একান্তর কোণ, এই দুটো কোণ পরস্পর সমান হবে। তাহলে আমরা যদি এই কোণটা বেরিয়ে যায় তাহলে এই কোণটা অটোমেটিক বেরিয়ে যাবে। তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তাহলে 96 আর 34 কত হয়, 130। তাহলে এই কোণটা যদি 50 হয় তাহলে কোণ ডিএসি কত হবে, 50 হবে। এই থিওরিতে তোমাদের কোশ্চেন এসেছিল। ঠিক আছে, তোমরা একান্তর কোণের ধারণা পেয়ে গেলে, বিপরীত কোণ তো অনুরূপ কোণের ধারণা পেয়ে গেলে। যদি এখানে এ বি সি ধরো একটা ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা কি জানি, 180 ডিগ্রি। এটা ত্রিভুজের অন্তঃকোণ। যদি আমাদের বহিঃ কোণ বলে, এই বহিঃ কোণটা এখানে যদি আমরা ডি করি, কোণ এসিডি সমান কি হবে জানো, এটা কোণ এ, কোণ বি, কোণ সি, এসিডি, কোণ এসিডি, এই কোণটা কি হবে, এই কোণটার ভ্যালু হবে বিপরীত ত্রিভুজের বিপরীত অন্তঃকোণের সমষ্টির সঙ্গে সমান হয়। তাহলে ত্রিভুজের বিপরীত কি আছে, সিএবি, একটা কোণ আছে সিএবি প্লাস আরেকটা কোণ আছে এবিসি। ঠিক আছে, এই কোণটা আর এই কোণটার যোগফলের সঙ্গে সমান হবে।
বৈধ কোণটা। ঠিক আছে, মনে রাখবে এটা। ওকে, এটা একটা থিওরি গেল। আবার যদি ত্রিভুজের 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 দুটি বাহু পরস্পর যদি সমান হয়, এই দুটি বাহু পরস্পর কি হয়েছে সমান, তাহলে এর বিপরীত কোণগুলো পরস্পর কি হয় সমান হয়। এ বি সি, যদি এ বি সমান এসি হয়, তাহলে এর বিপরীত কোণ, তাহলে এসি বাহুর বিপরীত কোণ এই কোণটা, কোণ এ বি সি। ঠিক আছে, আর এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে কি, কোণ এসিবি। তাহলে কোণ এসিবি সমান কোণ হবে এবি বাহুর বিপরীত কোণ এ, এবি বাহুর বিপরীত কোণ কি এসিবি, সমান কোণ হবে এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এবিসি, কোণ এবিসি। এই থিওরি থেকেও তোমাদের অনেক অঙ্ক থাকে, যেটা আমি বোঝালাম। ঠিক আছে, কেমন অঙ্ক এসে দেখো, কম্বাইন্ড করে দিয়েছে তোমাদের অনুরূপ কোণ আর সমদ্বিবাহু ত্রিভুজের কম্বাইন্ড করে কোশ্চেনটা দিয়েছে, সেটা আমরা দেখছি। ঠিক আছে, বলেছে কোন একটা ট্রাপিজিয়াম, ওই ট্রাপিজিয়ামের কোশ্চেনটাই। ঠিক আছে, সেম ট্রাপিজিয়াম, ওই ট্রাপিজিয়ামের কোশ্চেনটাই ছিল। এই ট্রাপিজিয়াম দেওয়া ছিল, ঠিক আছে, নাম ছিল পি কিউ আর এস, সম্ভবত পি কিউ আর এস। ওকে, এবার কি বলেছে দেখো, পি আর সমান আর এস বলেছে, এই পি আরটা আর এস এর সঙ্গে সমান বলেছে। ঠিক আছে, বা এস আর এর সঙ্গে সমান। এই কোণটা দেওয়া আছে কত 96 ডিগ্রি, এই কোণটা দেওয়া ছিল 34 ডিগ্রি। ঠিক আছে, আর কিছু দেওয়া ছিল, আর এই দুটো বাহু সমান দেওয়া ছিল, আর এই দুটো বাহু কি পরস্পর সমান্তরাল। এখানে দেওয়া ছিল পিএস সমান্তরাল কিউআর। ঠিক আছে, সমান্তরাল যদি হয়, তাহলে দেখো আমরা এই ত্রিভুজটা দেখবো, এই ত্রিভুজটার এই কোণটার ভ্যালু কত হয় 50 ডিগ্রি। এর আগেই করলাম আমরা, কারণ 96 আর 34 যোগ করলে হয় 130, আর ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180, তাহলে নিশ্চয়ই এটা 50 হবে। আর এটা 50 হলে এই কোণটা এই কোণের কি একান্তর কোণ, তাহলে আমাদের এটা 50 হলে এটাও কত হবে আমাদের 50। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যদি সমান্তর হয়, তাহলে আমাদের কোণ আর পি এস সমান, কোণ কি হচ্ছে আর পি এস সমান একান্তর কোণ পি আর কিউ। পি আর কিউ এটা কি আমাদের সমান কত ডিগ্রি হচ্ছে 50 ডিগ্রি। এটা কি আমাদের একান্তর কোণ, একান্তর কোণ। ঠিক আছে, এই জিনিসটা তোমরা ভালো করে বুঝে নাও। তাহলে এটা 50 ডিগ্রি। এবার দেখো কি বলেছে, যে এই কোণটা, এই এই ত্রিভুজটা দেখো পি আর এস, এই ত্রিভুজের এই বাহুটা সমান এই বাহুটা, ত্রিভুজ করে দিচ্ছি পি আর এস এর কোন বাহুটা পি আর সমান আমাদের কি বলেছে আর এস। তাহলে এই দুটো বাহু সমান হয়, তাদের বিপরীত কোণগুলো পরস্পর কি হবে সমান হবে। তাহলে এই বাহুটার বিপরীত কোণ এই কোণটা, আর এই বাহুটার বিপরীত কোণ আমাদের এই কোণটা, এই কোণটা কি হবে সমান হবে। তাহলে আমরা কোণ আর পিএস সমান, এবার এই কোণটা সমান হবে পিএসআর, পিএসআর এর মান কত হবে আমাদের আরপিএস এর ভ্যালু আমাদের কত পেয়েছে 50। তাহলে এই কোণটা আমাদের কত হবে পেয়ে গেলাম পিএসআর কোণটা কত হবে 50 হবে। তাহলে এটা যদি 50 হয়, এটা 50 100, তাহলে বেঁচে থাকবে তাহলে 180-র মধ্যে এটা নিশ্চয়ই কত হবে আমাদের 80 ডিগ্রি। এই কোণটা আমাদের বের করতে বলেছিল কোশ্চেনে, পি আর এস সমান কত, তাহলে পি আর এস সমান কত 80 ডিগ্রি। তাহলে তোমাদের দেখালাম যে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের থিওরি লেগেছে এখানে, এবং একান্তর কোণের থিওরি এই দুটো লেগেছে। ঠিক আছে, তোমরা আশা করি বুঝেছো। এই ধরনের অনেক কোশ্চেন তোমাদের আসবে পরীক্ষায়। কি করলাম আমরা সমদ্বিবাহু ত্রিভুজ করলাম, আর আমরা জানি সমবাহু ত্রিভুজের যদি তিনটে বাহু সমান হয়, প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হবে 60 ডিগ্রি, মনে রাখবে 60 ডিগ্রি। ঠিক আছে, আবার এছাড়া আমরা অ্যাঙ্গেল বাইসেক্টর দেখবো। অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম করে নাও একটা। ঠিক আছে, যদি পরীক্ষায় দেয় তো তোমরা সহজে করতে পারবে। কোন সমদ্বিখণ্ডক জিনিসটা কি জাস্ট জেনে নাও তোমরা। ঠিক আছে, মনে রাখবে শুধু, বেশি কিছু দরকার নেই। যদি বি কোণের সমদ্বিখণ্ডক এবং সি কোণের সমদ্বিখণ্ডক যদি ও বিন্দুতে মিলিত হয়, তাহলে
আর এ কোণটা দেওয়া আছে আমাদের ধরো 50 ডিগ্রি, বা এ ধরে নাও না, এ কোণটা এ ধরে আছে, ঠিক আছে। তাহলে এ কোণটা কত হবে? তাহলে এখানে দেখো বিওসি কত হবে বলো তো, কত হবে? 90 প্লাস a/2, মনে রাখবে তোমরা, ঠিক আছে। যদি এটা 50 হতো তাহলে কি হতো, 90 প্লাস 50/2, 25, কত হতো? 115 ডিগ্রি, ঠিক আছে। আবার এটা হচ্ছে অন্তঃকোণ সমদ্বিখণ্ডক যদি ও বিন্দুতে ছেদ করে। আবার বহিঃকোণ সমদ্বিখণ্ডক আমরা দেখছি, বহিঃকোণ সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে আমাদের কি হবে, এই ফর্মুলাটা তোমরা লিখে নিতে পারো, তোমাদের চান্স আছে এইসব জিনিস আসার, ঠিক আছে। যদি আমরা ত্রিভুজের একটা ত্রিভুজ অঙ্কন করি, ওকে, এ বি সি, এখানে এখানে তোমার ডি পর্যন্ত বাড়ানো হয়েছে, এখানে ই পর্যন্ত যদি বাড়ানো হয়, তো এখানে একটা কোণ হবে, এটা কি আমাদের বহিঃ কোণ, এটাও বহিঃ কোণ। এই বহিঃ কোণের সমদ্বিখণ্ডক এই কোণটা যদি সমদ্বিখণ্ডক আমাদের ও বিন্দুতে ছেদ করে, আর এর ভ্যালু তখন আমাদের এ কোণটা কত হবে, বিওসি, তখন আমাদের বিওসি কত হবে, দেখো বিওসি কত হবে বলতো, 90 মাইনাস a/2। বই সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে মাইনাস হচ্ছে, আর অন্তঃসমদ্বিখণ্ডকে প্লাস হচ্ছে। এটা কিভাবে আসছে, কেন হয়েছে, আমি তোমাদের যখন জ্যামিতি ট্রায়াঙ্গেল পড়াবো ডিটেলসে, তখন তোমাদেরকে সবকিছু আমি বলে দেবো। এখন তোমরা এই সূত্রগুলো দুটো মনে রাখো। ত্রিভুজের মধ্যমা জিনিসটা কি, ঠিক আছে। মধ্যমা জিনিসটা কি, এ বি সি, ধরো কোনো একটা ত্রিভুজ, বিসি বাহুর যদি মধ্যবিন্দু আমাদের ডি হয়, এই বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয়, আর এ শীর্ষ থেকে ডি পর্যন্ত যদি কোনো রেখা টানা হয়, এই ডি কে বলবো আমরা, কি বলবো, মধ্যমা বলবো। যেমন এসি বাহুর মধ্যবিন্দু যদি আমাদের ই হয়, এই বিইটাকে আমাদের কি বলা হবে, মধ্যমা বলা হবে। এবি বাহুর মধ্যবিন্দু যদি আমাদের এফ হয়, তাহলে সিএফ, এটাই হবে আমাদের মধ্যমা। আর মধ্যমাগুলি যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় গ্র্যাভিটি সেন্টার, জি দিয়ে সূচিত করা হয়, ঠিক আছে, মনে রাখবে এটা। আর ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। যদি আমাদের এটা ধরো কোন ত্রিভুজ, এর ক্ষেত্রফল হচ্ছে আমাদের 60, এরিয়া কত আমাদের, এরিয়া যদি 60 হয়, এই পুরো টোটাল এবিসি ত্রিভুজ এবিসির যদি এরিয়া যদি 60 হয়, তো মধ্যমা যদি আমাদের এখানে ডি বিন্দু ছেদ করেছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ওই ত্রিভুজের পরস্পর সমান হবে। এটা 60 হলে এটা 30 হবে, এটা 30 হবে, মনে রাখবে, এটা সাধারণ জিনিস। ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে, ঠিক আছে। এবার দেখো আমাদের কি এখানে জানবো, সমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, মনে রাখবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা কি সমবাহু ত্রিভুজ, লিখে দিচ্ছি, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ধরো এ বি সি, এডি যদি মধ্যমা হয়, ঠিক আছে, এডি আমাদের কি হবে বলতো, যেটি আমাদের মধ্যমা হবে সেটি আমাদের কি হবে, উচ্চতা হবে, ঠিক আছে। আর সেটি আমাদের অ্যাঙ্গেল বাইসেক্টরও হবে, কোন সমদ্বিখণ্ডকও হবে, ঠিক আছে। যদি এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজ হলে আমাদের এডিটাই হবে আমাদের মধ্যমা হবে, এটা এডিটাই আমাদের উচ্চতা হবে, আর কোন সমদ্বিখণ্ডকও হবে, ওকে। যদি কোন ত্রিভুজ ধরো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এবি সমান এসি, এটা কি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুটি বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। এখানেও সেম, এবিসি যদি মধ্যবিন্দু হয় আর এডি যদি আমাদের কি হয়, মধ্যমা হয়, তাহলে এডি আমাদের কি হবে, উচ্চতা হবে এবং মধ্যমা হবে, মনে রাখবে। এডি আমাদের কি হবে, উচ্চতা হবে, মধ্যমা হবে,
এবং অ্যাঙ্গেল বাইসেক্টর অর্থাৎ কোণ সমদ্বিখণ্ডকও হবে, মনে রাখবে কোণ সমদ্বিখণ্ডকও হবে এটা। ঠিক আছে, ওকে, বুঝতে পারলে? ঠিক আছে, কি ধরনের কোয়েশ্চেন তোমাদের এসেছে আমি তোমাদের বোঝাচ্ছি, দেখো। ঠিক আছে, এটা লিখে নেবে, তোমরা জেনে রাখো, এগুলো তোমাদের পুরো কাজে লাগবে। কি ধরনের কোয়েশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ার টেকনিশিয়ান এসে, দেখো কি দেওয়া ছিল, একটা ত্রিভুজ দেওয়া ছিল, ঠিক আছে, এর পি কিউ আর বলেছে, ঠিক আছে, এটা হচ্ছে পিএস, পিএস লম্ব কিউআর, কিউআর এর উপর লম্ব বলেছে, ঠিক আছে। এই বাহুটা কিউআর বাহুটা টোটাল দেওয়া ছিল আমাদের 12 সেমি, কিউআর এর ভ্যালু দেওয়া ছিল আমাদের 12 সেমি, ওকে। এবার দেখো কি বলেছে, আর পি কিউ, পি কিউ সমান পি আর, অর্থাৎ বলে বলে দেওয়া হয়েছে এই বাহুটা এই বাহুটার সঙ্গে সমান, অর্থাৎ ত্রিভুজটা আমাদের কি সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে আমরা কি জানি সমদ্বিবাহু ত্রিভুজের যেটা আমাদের কি হয়, এটা আমাদের ঠিক আছে লম্ব মানে উচ্চতা, লম্ব মানে কি আমাদের উচ্চতা, পিএস যদি আমাদের উচ্চতা হয়, ঠিক আছে, আর এই বাহুটার একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10, পি আর দেওয়া ছিল 10, তাহলে এটা যদি 10 হয়, এটাও কত হয় আমাদের 10 হবে, ঠিক আছে। পিএস যদি উচ্চতা হয়, এই পিএসটা উচ্চতা হলে এটাই আমাদের কি হবে, মধ্যমাও হবে, ঠিক আছে। এটাই, এটা যদি মধ্যম হয়, দেখো তাহলে আমাদের এখানে কি বের করতে বলেছিল জানো, পিএস এর ভ্যালু কত বের করতে বলেছিল, এই পিএস মধ্যমার দৈর্ঘ্য বা উচ্চতার দৈর্ঘ্যটা কত সেটা আমাদের বের করতে বলেছিল এখানে। তাহলে আমরা কি কি দেওয়া ছিল, ত্রিভুজটা দেখো, একটা ত্রিভুজ দেওয়া ছিল, এর কিউআর বাহুর দৈর্ঘ্য দিয়েছিল 12 সেমি, আবার পিএস লম্ব কিউআর এর উপর, এবং এই দুটো বাহু সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, এবার তার মান দেওয়া ছিল 10। এবার দেখো আমরা কি জানি, যেটা আমাদের উচ্চতা সেটাই আমাদের কি হয় মধ্যমা, তাহলে মধ্যমা এটা যে কি মধ্যবিন্দু, তাহলে এটা আমাদের নিশ্চয়ই 12, টোটাল 12 হলে এটা কি হবে 6 হবে। তাহলে আমরা পিথাগোরাসের থিওরেম থেকে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা বের করে পরে পিএস এর ভ্যালু আমরা বের করে নেবো। তাহলে পিএস আমাদের কি হবে, পিএস আমাদের কি লম্ব রুট আন্ডার অতিভুজ অর্থাৎ 10 এর স্কোয়ার মাইনাস ভূমি কত 6 এর স্কোয়ার সমান আমাদের 8 হবে, 64 হবে, আর 64 বর্গমূল আমাদের কত হবে 8 হবে। এই ধরনের আমাদের কোয়েশ্চেন দেওয়া থাকে, তাহলে মনে রাখবে সমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেটি আমাদের মধ্যমা হবে সেটি আমাদের উচ্চতা হবে, এটাই হচ্ছে এখানে মেন থিওরি, ওকে। আশা করি তোমরা বুঝেছো। নেক্সট আমরা দেখবো তোমাদের ত্রিকোণমিতি, ঠিক আছে, ত্রিকোণমিতির কোন কোন ধরনের কোয়েশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ারে দিয়েছে, আর সেই বিশেষে আমি কিছু থিওরি করাচ্ছি, ঠিক আছে। আমরা জানি কিছু সূত্র আমাদের, কমন সূত্র আমাদের জানতে হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট সূত্র, তিনটে সূত্র যে আছে না পুরো ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, এটা 1 নম্বর। 2 নম্বর সূত্র হলো 1 + tan স্কোয়ার থিটা সমান sec স্কোয়ার থিটা, দুটো সূত্র, ঠিক আছে। এগুলো তোমরা মনে রাখবে, এই ফর্মুলা দিয়ে সব অঙ্কগুলো হয়ে যাবে তোমাদের ত্রিকোণমিতি, ঠিক আছে। রেলে যা কিছু দিয়েছে বেশি এই সূত্র থেকে দিয়েছে টেকনিশিয়ানে এটা। আর আরেকটা হচ্ছে তোমাদের 1 + cot স্কোয়ার থিটা সমান cosec স্কোয়ার থিটা, ওকে। এই তিনটে সূত্র খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে, অনেক 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 অঙ্ক হয়ে যাবে তোমাদের এইগুলো এই তিনটে সূত্র জানা থাকলে, ঠিক আছে। আর কি কি জানতে হবে দেখো আমাদের, ত্রিকোণমিতি ত্রিকোণমিতি ফাংশনের সব 0 ডিগ্রি সাইন 0 ডিগ্রি সাইন 60 ডিগ্রি 30 ডিগ্রি এই টেবিলটা তো তোমাদেরকে পুরো জানতে হবে, ঠিক আছে, এই টেবিলের পুরো জানতে হবে। আর কি জানতে হবে দেখো, আর আমরা কি জানবো ফর্মুলা মনে রাখবে, সাইন 90 ডিগ্রি মানে সেটা প্রথম সূত্রগুলো তোমরা লিখে নাও,
আর তারপর কিভাবে কি রকম কোশ্চেন দিয়েছে এখান থেকে সেগুলো আমরা দেখছি এক্সাম্পল দিয়ে। সমান cos থিটা আবার cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sin থিটা। ওকে, আবার tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় cot থিটা, আর cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় tan থিটা। ঠিক আছে, আবার cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় sec থিটা, আবার sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় cosec থিটা। ওকে, এই 6টা সূত্র, এটা তোমাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে, পরীক্ষার সময়। ঠিক আছে, কিভাবে তোমাদের কোশ্চেন আছে সেগুলো আমরা দেখে নিচ্ছি। এবার কি ধরনের কোশ্চেন এসছে আমাদের? এসছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা প্লাস sin থিটা cot থিটা প্লাস cos থিটা, এর ভ্যালু কত? ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আসতে পারে। তাহলে আমরা কি জানি, এর আগের ফর্মুলা লিখেছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার ভ্যালু কত আমাদের? 1 লিখে দেবো। আবার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার ভ্যালু কত? আমরা কি জানি 1 প্লাস tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কত হবে আমাদের? 1 হবে, প্লাস sin থিটা cot থিটা কি হয়? cot থিটা cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা প্লাস cos থিটা। ঠিক আছে, এখানে sin sin ক্যান্সেল হয়ে যাবে, প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, তাহলে আমাদের কি পড়ে থাকবে? cos থিটা প্লাস cos থিটা, তাহলে 2 cos থিটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, এই বেসিসে তোমাদের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দিয়েছে, সেম কোশ্চেন। এখানে ছিল তোমাদের cos থিটা sin থিটা ছিল, cos থিটা আর tan থিটা ইনটু ছিল, আর প্লাস sin থিটা ছিল। ঠিক আছে, এই ধরনের তোমাদের কোশ্চেন থাকে। কিভাবে দিয়েছিল জানো? এখানে ছিল তোমাদের sin 75 ডিগ্রি প্লাস cos 65 ডিগ্রি, একে এটিকে 0 ডিগ্রি থেকে 45 ডিগ্রির প্রকাশ করো। ঠিক আছে, এইটাকে এভাবে লেখা ছিল। ঠিক আছে, কোশ্চেনটা এভাবেই ছিল, প্রকাশ করো। অপশন দেওয়া ছিল বিভিন্ন রকম, তো আমাদের কি করতে হবে? তাহলে এখানে আমাদের 75 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 45 ডিগ্রির মধ্যে আমাদের রেঞ্জে আমাদের করতে বলেছে। তখন আমরা কি করবো দেখো, সাইন 75 ডিগ্রি কোশ্চেনটা প্রথমে লিখে নিচ্ছি, প্লাস কস 65 ডিগ্রি। ওকে, তাহলে এখানে আমরা কি করব, এটাকে লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস কত 15 ডিগ্রি করতে পারি এটাকে, আর এটাকে কি করতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি করতে পারি। ওকে, তাহলে এটা কত হয় আমাদের? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি বলেছি cos থিটা হবে, তাহলে cos 15 ডিগ্রি এখানে, প্লাস এখানে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি হবে আমাদের? সাইন 25 ডিগ্রি। তাহলে দেখো এই 25 ডিগ্রি আর 15 ডিগ্রি 0 থেকে 45 এর মধ্যে আসছে, তো এইভাবে তো সাইন এ কোনো একটা কোণ দেওয়া থাকবে, একে 0 ডিগ্রি থেকে 45 ডিগ্রির মধ্যে প্রকাশ করে, এভাবে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছিল। ঠিক আছে, তাই তোমাদের এই সূত্রগুলো আমি লেখালাম। নেক্সট আমরা দেখবো, দেখো সাইন এ সমান cos বি হলে এ প্লাস বি কত হবে বলতো? এ প্লাস বি হবে 90 ডিগ্রি, মনে রাখবে তোমরা। ঠিক আছে, সাইন এ প্লাস cos বি হলে এ প্লাস বি এর ভ্যালু হবে 90 ডিগ্রি। আবার tan এ প্লাস tan বি
হলে এ প্লাস বি এর ভ্যালু কত হবে? 90 ডিগ্রি। ঠিক আছে, আবার কসেক এ প্লাস সেক বি যদি দেওয়া থাকে, তাহলে এখানে আমাদের এ প্লাস বি এর ভ্যালু কত হবে বলো? ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, এই তিনটে সূত্র খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এগুলো তোমরা কপি করে নাও। এখান থেকে কিভাবে কি ধরনের কোয়েশ্চেন আছে সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, এখানে করে নিচ্ছি তোমাদের কোনো একটা কোয়েশ্চেন, ধরো কিভাবে থাকে দেখো, দেওয়া থাকবে কি বলতো, সাইন 2θ + 10 সমান cos θ - 10, কোনো θ + 20 দেওয়া থাকবে, 20 ডিগ্রি। তো থিটার মান কত এখানে এইভাবে দেওয়া হবে, থিটা সমান কত, এভাবে তোমাদের কোয়েশ্চেন আছে। এর জায়গায় আমাদের টেনও দেওয়া থাকতে পারে, এখানে কট থাকতে পারে। তাহলে আমরা কি জানি, সাইন এটা যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, সাইন এ সমান কস বি, তাহলে আমরা কি জানি এ প্লাস বি এর ভ্যালু কত হবে? 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা সহজে আমরা বের করে নেবো 2θ + 10 প্লাস θ + 20 এর ভ্যালু কত আমাদের? 90 ডিগ্রি। থিটার মান পেয়েছে আমাদের, আর ওইখানে 2θ 3θ প্লাস 30 সমান 90 ডিগ্রি। তাহলে 3θ কত হবে? 30 হতে গেলে কি হবে, বিয়োগ হয়ে 60 হয়ে যাবে। তো থিটা সমান আমরা কত পেলাম? 20। ঠিক আছে, আশা করি বুঝেছো তোমরা কি ধরনের কোয়েশ্চেন থাকে। এই তিনটে সূত্র খুব তোমরা ভালো করে নিও। যদি আমাদের এখানে টেন থাকতো বা এখানে কট থাকতো, তাহলে আমরা সেম করতাম, এ প্লাস বি এর ভ্যালু কত হতো? 90 ডিগ্রি। যদি এখানে কসেক থাকতো, এখানে সেক থাকতো, তাহলে আমরা কি করতাম? এ প্লাস বি এর ভ্যালু 90 ডিগ্রি। আশা করি তোমরা ক্লাসটা খুব তোমাদের ভালো হেল্পফুল হবে, তোমরা অবশ্যই এই ক্লাসটা দেখবে। ঠিক আছে, নেক্সট থিওরি ক্লাসে আমরা বীজগণিতে আমরা কিছু থিওরি আমরা শিখবো। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাসটা। বাই, কিছু অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। বাই।